হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে ভাবির সাথে খেলা করার মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি। এই মন্ত্রটির দ্বারাই আপনি খুব সহজেই আপনার নিজের ভাবি হোক আর আপনার দুঃসম্পর্কের ভাবি হোক, আপনি খুব সহজেই তার সাথে আপনি বিছানায় খেলা করতে পারবেন, মিলন করতে পারবেন, সহবাস করতে পারবেন এবং নিজের ইচ্ছে মতো তার দেহ আপনি ভোগ করতে পারবেন। এটা কেউ জানতে পারবে না, কেউ বুঝতেও পারবে না এবং সে নিজে থেকে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার বিছানায় এসে হাজির হবে গোপনে। কেউ জানতে পারবে না, কেউ বুঝতেও পারবে না। আর আপনাকে মুখ ফুটে সাহস করে তাকে বলতে হবে না। সে নিজে থেকে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার কাছে ধরা দিবে। আপনারা অনেকেই আছেন যে আপনার নিজের ভাবি অথবা আপনার দুঃসম্পর্কের ভাবি আপনার পাশের বাসার, তো তাকে আপনি অনেকদিন ধরে পছন্দ করেন এবং আপনার অনেক দিনের ইচ্ছা তার সাথে আপনি মিলন করবেন, সহবাস করবেন এবং তাকে দেখলেই তার সাথে আপনার মিলন করতে ইচ্ছা করে, সহবাস করতে ইচ্ছা করে এবং তাকে ধরতে ইচ্ছা করে। এবং সে যখন আপনার সামনে দিয়ে হেঁটে যায়, তার পিছন থেকে এবং তার সামনে থেকে তাকে দেখা মাত্র তাকে জড়ায় ধরতে ইচ্ছা করে এবং তাকে ভোগ করতে ইচ্ছা করে এবং তার সাথে মিলন করতে ইচ্ছা করে। কিন্তু তাকে শুধু পিছন থেকে সামনে থেকে তার দিকে তাকায় থেকে খালি মনে মনে কল্পনা করতেছেন, কিন্তু বাস্তবে মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না। তো ভিউয়ার্স, এই মন্ত্রটির দ্বারাই খুব সহজেই আপনি আপনার সেই ভাবির সাথে আপনি নিজের ইচ্ছা মতো মিলন করতে পারবেন, সহবাস করতে পারবেন। কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। সে আপনার কাছে নিজে থেকে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে মিলন সহবাস করে কথা বলবে এবং সে নিজে থেকে আপনার বিছানায় আসবে মিলন করার জন্য, সহবাস করার জন্য এবং সে নিজের ইচ্ছায় কাপড় খুলে দিবে এই মন্ত্রটির দ্বারাই। তো ভিউয়ার্স, এই মন্ত্রটির দ্বারাই কিভাবে কি করলে আপনি আপনার ভাবির সাথে বিছানায় খেলা করতে পারবেন গোপনে। কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবেন এবং খেলা করার জন্য সে নিজে থেকে আপনার বিছানায় এসে হাজির হবে। কিভাবে কি করলে এই মন্ত্রটির দ্বারাই আমি ভিডিওটির মধ্যে নিয়ম কানুন সবকিছু বলে দেবো। তার আগে ভিউয়ার্স, আপনাদের কাছে আমার হাত জোর করুন, আপনারা দয়া করে কেউ ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না। কারণ ভিডিওটি যদি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন, ভিডিওটির কোন জায়গায় কি বলবো সেটা বুঝতে পারবেন না, বুঝতে না পারলে কাজ করতে পারবেন না। তো এই জন্য বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর ভিউয়ার্স, আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন। অনুমতি ছাড়া যদি আপনি কাজ করেন, কাজের ফলাফল পাবেন না। সঠিক নিয়মে কাজ করলেও কাজের ফলাফল পাবেন না অনুমতি ছাড়া যদি কাজ করেন। আর অনুমতি নেবেন কিভাবে? কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আর ভিডিওটির কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে, নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাদের আবারও বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আর কোনো কারণবশত যদি আপনারা কাজ না করতে পারেন, শুধু এই কাজ না, যে কোনো কাজ, কোনো ক্ষেত্রে যদি আপনারা না করতে পারেন, আমাকে বলবেন। উপরে দেখেন আমার ইমো নাম্বার দেওয়া আছে, এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করে আমাকে বলবেন, আমি আপনাদের 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নেই। তো বেশ, কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। মন্ত্রটি কয়বার পাঠ করতে হবে এবং কিভাবে কি করতে হবে এবং কিভাবে কি করলে আপনি আপনার ভাবির সাথে গোপনে বিছানায় খেলা করতে পারবেন এবং সে নিজে থেকে খেলা করার জন্য আপনার বিছানায় এসে হাজির হবে, কিভাবে কি করলে আমি সবকিছু এখন নিয়ম কানুন বলে দিব। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। তো বেশ, প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে। আপনারা স্ক্রিনে দেখে দেখেই মন্ত্রটি পাঠ করবেন। আর যদি মুখস্থ করতে পারেন তাহলে মুখস্থ করবেন, আর যদি মুখস্থ না করতে পারেন তো তাহলে স্ক্রিনে দেখে দেখে মন্ত্রটি পাঠ করবেন। আর মন্ত্রটি পাঠ করতে হবে আপনাদের সপ্তাহে রবিবার দিনে। রবিবার দিনের যে কোনো টাইমে, যে কোনো সময় এই মন্ত্রটি আপনারা পাঠ করতে পারবেন। কিন্তু রবিবার দিন ছাড়া শনিবার দিনে, সোমবার দিনে অথবা মঙ্গলবার দিনে যদি মন্ত্রটি পাঠ করেন, কাজের ফলাফল পাবেন না। এক কথায় রবিবার দিনই মন্ত্রটি পাঠ করতে হবে, আর রবিবার দিনের যে কোনো সময় মন্ত্রটি পাঠ করতে পারবেন। আর মন্ত্রটি আপনি যখনই পাঠ করেন, যেই সময় আপনি মন্ত্রটি পাঠ করেন রবিবার দিনের, সেই সময় শরীর পাক রেখে আপনাকে মন্ত্রটি পাঠ করতে হবে এবং যেই জায়গায় দাঁড়াই থেকে মন্ত্রটি পাঠ করবেন বা বসে থেকে যে জায়গায় বসে থেকে মন্ত্রটি পাঠ করবেন, সেই জায়গাও হতে হবে পাক পবিত্র। নাপাক জায়গায় যদি আপনি বসে থেকে অথবা দাঁড়িয়ে থেকে যদি মন্ত্রটি আপনি পাঠ করেন, কাজের ফলাফল পাবেন না। তো প্রথমত আপনি রবিবার দিনের যে সময় এই মন্ত্রটি আপনি পাঠ করবেন, সেই সময় যদি শরীর না পাক থাকে, তার আগে শরীরটি আপনি পাক পবিত্র করে নেবেন। করে নেওয়ার পরে আপনার জানা মতে এমন একটি জায়গায় বেছে নেবেন, সেই জায়গায় বসে থেকে হোক আর দাঁড়িয়ে থেকে হোক, পাক পবিত্র জায়গায় বসে থেকে হোক আর দাঁড়িয়ে থেকে হোক, আপনি মন্ত্রটি স্ক্রিনের দিকে থেকে পাঠ করবেন। কিন্তু নাপাক জায়গায়, আবারও বলছি, নাপাক জায়গায় যদি মন্ত্রটি দাঁড়ায় থেকে অথবা বসে থেকে অথবা আপনার শরীর না ফাঁকা আগে যদি আপনি মন্ত্রটি পাঠ করেন, কাজের ফলাফল তো পাবেন না, উল্টো বরঞ্চ আপনার ক্ষতি হবে। তো এই জন্য বলছি আমি আবারও, মন্ত্রটি পাঠ করার আগে অবশ্যই না পাক থাকলে শরীর আগে পাক করে নেবেন। শরীর পাক করে নেওয়ার পরে আপনার জানা মতে যে জায়গাটি পাক পবিত্র, এরকম একটি জায়গায় বেছে নেবেন। বেছে নেওয়ার পরে ওই জায়গায় যে বসে থেকে অথবা দাঁড়িয়ে থেকে মন্ত্রটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি আপনারা 3বার পাঠ করবেন।
আর মন্ত্রের যেখানে অমুক লেখা আছে সেখানে ভাবির নাম উল্লেখ করবেন। আপনি আপনার যে ভাবির সাথে বিছানায় খেলা করতে যাচ্ছেন সে ভাবির নাম উল্লেখ করবেন। 3 বার মন্ত্রটি পাঠ করবেন, 3 বারই তার নাম উল্লেখ করবেন। দিয়ে সুন্দরভাবে মন্ত্রটি 3 বার পাঠ করার পরে আপনি আপনি যে ভাবিকে আপনার বিছানায় নিয়ে এসে আপনি খেলা করতে যাচ্ছেন সেই ভাবির সামনে যে আপনি দাঁড়াবেন। দাঁড়ানোর পরে তার পায়ের দিকে তাকাই শুধু একবার বলবেন, অমুক আমার বিছানায় হাজির হও। অমুকের থেকে আপনার যে ওই ভাবির যে নাম সেই নামটা উল্লেখ করবেন। এভাবে বলে তার পিছন সাইডে আপনি যাবেন। পিছন সাইডে যাই শুধু আবারও বলবেন, অমুক আমার বিছানায় হাজির হও। অমুকের জায়গায় আপনার ভাবির যে নামটি, যে ভাবির সাথে আপনি বিছানায় খেলা করতে যাচ্ছেন সেই ভাবির যে নামটি সেই নামটি উল্লেখ করবেন। দিয়ে শুধু পিছন থেকে একটি মাত্র তার শরীরে ফু দিবেন। ফু দিয়ে ওইখান থেকে আপনি চলে আসবেন। আসার তার ঠিক 3 ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে এসে মিলন করার জন্য, সমাবাস করার জন্য নিজের ইচ্ছায় কাপড় খুলবে এবং সে নিজে থেকে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার সামনে কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে এবং সেই খেলা করার জন্য আপনার বিছানায় গোপনে নিজে থেকে এসে হাজির হবে। কেউ জানতে পারবে না, কেউ বুঝতেও পারবে না। তো এই ছিল আমার ভিডিও। ভালো লাগবে লাইক, কমেন্ট।